নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যুদ্ধে যাবেন। যুদ্ধে যাওয়ার আগের দিন যায় রাতে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, নবীজি সাহাবা ইকরামদেরকে এক জায়গা করতেছেন, ওগো সাহাবা ইকরাম যুদ্ধে যাইতে হবে। সব সাহাবা ইকরাম নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগের দিন রাত্রে নবীজি বিবাহ পড়াইছেন। সব সাহাবা ইকরামদেরকে নবীজি ডাক দিয়েছেন। হানজালাও হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর রহমাতুল লিল আলামিন বলে, ও হানজালা, তোমাকে তো আমি গত রাত্রে বিবাহ পড়াইলাম, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না। তোমাকে আমি বেশি সময় হয় নাই বিবাহ পড়াইছি, বিবাহ কমপ্লিট করেছি, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না। তুমি আজ বাসর রাত করো, কারণ তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, নতুন বিবাহ করেছো। তোমাকে একটু রুখসত দেওয়া হলো, ও হানজালা তোমাকে রুখসত দেওয়া হলো, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বিবি নিয়ে বাসর রাত পালন করো। হানজালা একটু রুখসত পেয়ে নবীজির কথা মতে বিবিকে নিয়ে বাসর রাত, প্রথম রাত, বিবাহের প্রথম রাত, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত, গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য গোসলখানায় আসছে। গোসলখানায় আসার পর হঠাৎ করে মদিনার মধ্যে তার কানে আওয়াজ আসছে, কদ কুতিলা মুহাম্মদ, নবীজিকে কে যেন হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই মিথ্যা সংবাদ কোন এক কাফের ছড়াইতে লাগলো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হত্যা করে ফেলেছে। গোসলখানায় হযরতে হানজালা নবীর সাহাবী গোসলখানায় এখনো গোসল করে নাই, গোসল করার জন্য প্রস্তুত নেছে। হঠাৎ এই কানে আওয়াজ আসার পর হানজালা বলে, ওগো বিবি, গোসল করার জন্য গোসলখানায় আসছিলাম, গোসল ফরজ হয়ে গেছে। ও বিবি, গোসল করার সময় নাই, কারণ আমার কানে যে আওয়াজ আসছে নবী যুদ্ধে গেছে, নবীকে কাফেররা নাকি কতল করে ফেলেছে। ওগো হানজালা, ওগো বিবি, আমার আর থাকার সময় নাই, গোসল করার সময় নাই। ও বিবি, আমি যুদ্ধে যাব, আমার তরবারিটা দাও, আমার তরবারিটা দাও, আমার যুদ্ধে যাইতে হবে। বিবি ডাকতে বলে, গোসল করে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, গোসল করার সময় নাই, আমাকে বিদায় দাও। বিবি ডাকতে বলে, ওগো হানজালা, ওগো আমার স্বামী, আপনি তো গোসল করেন নাই। বলে, কার জন্য আমি গোসল করব? দুনিয়াতে আমার নবী যদি না থাকে আমি কার জন্য গোসল করব? গোসল করার সময় নাই। নবীজির ভালোবাসায় হানজালা দৌড়াই যুদ্ধের ময়দানে চলে গেল। আর বিবিকে বলল, বিবি, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় আমাদের দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পর তোমরা নেক আমল করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, ঈমান আনার পর নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা দিয়েছে, তাদেরকে দান করবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বান্দারা ঈমান আনছে, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করবে, সৎ আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে, কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে সবথেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে বান্দা জান্নাতে ঢুকবে সে জান্নাত থেকে বের হবে না, খালিদিনা ফিহা, চিরকাল জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। ঈমান কেমন দামি সম্পদ, ঈমান কেমন দামি জিনিস, ঈমান এত দামি জিনিস, এত দামি সম্পদের নাম হলো ঈমান। বলে ঈমান 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা? 6টা জিনিসকে বিশ্বাস করতে হবে। আমরা সকলেই ঈমানদার, ঈমান আনয়ন করেছি। 6টা জিনিসকে যে বিশ্বাস করবে সে হবে ঈমানদার। আর এই 6টা জিনিসের মধ্যে একটা জিনিসকে যদি বিশ্বাস না করে সে ঈমানদার হতে পারবে না, সে হবে বেঈমান। 6 নম্বর, 6টা জিনিসকে বিশ্বাস করা লাগবে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কোনোদিন দেখি নাই, আমাদের চোখে আমরা আল্লাহকে দেখি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে, আল্লাহ তাআলা কোন মাখলুককে তার চেহারা দেখার চক্ষু দেয় নাই। আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখার জন্য তার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আয় আল্লাহ, আপনার সাথে তো আমি তুর পাহাড়ে যে সরাসরি কথা বলি, আল্লাহ আপনাকে তো আমি দেখি নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলি, সরাসরি কথা বলতেন। বলে তুর পাহাড়ে যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহ তাআলার সাথে এত কালেকশন, এত প্রেম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার সাথে আমি কথা বলি আল্লাহ, কিন্তু তোমাকে তো আমি দেখতে পারি নাই গো আল্লাহ, তুমি আমার সাথে একটু দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রে মূসা, তোমার ওই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবা না। আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো না, কিন্তু না দেখেও আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি কি করি না? আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, একজন রব আছে, একজন প্রভু আমাদের আছে। এইটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি। অন্তর থেকে বিশ্বাস করার কারণে আমরা হয়েছি ঈমানদার। আর যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে আমরা ঈমানদার হইতে পারতাম না। ঈমানদার হতে পেরেছি কেন? আল্লাহ তাআলাকে না দেখে আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি আমরা। ওয়া মালাইকাতি, 2 নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছে, তাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। কারণ আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছে। আমরা আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা আছে এটা বিশ্বাস করি কি করি না? অবশ্যই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি, এই জন্যই আমরা হয়েছি ঈমানদার। তারপরে 3 নম্বর হলো ওয়া কুতুবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছে, সব কিতাবের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। শুধু এই মহাগ্রন্থ আল কোরআন নয়, কোরআনের আগেও আল্লাহ তাআলা নবীদের উপরে শত অধিক আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। 4 নম্বর, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছে সব নবীর উপরেও আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যত নবী দুনিয়ার জমিনে পাঠাইলেন সব নবীর উপরে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা লক্ষাধিকের উপরে নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। ওয়াল ইয়াউমিল আখির, তারপরে আমাদের আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে যে আখিরাত আছে, কিয়ামত দিবস আমাদের সংগঠিত হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে, এইটা সকলেরই বিশ্বাস করতে হবে। আমাদের দেশে এবং পুরো পৃথিবীতে কিছু নাস্তিক বেঈমানেরা আছে, তারা কিয়ামতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, তাদের ঈমান নাই। আবার অনেক মুসলমান আছে ঈমান আনছে কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না, আছে না নাই? মনে করে যে মৃত্যুর পরেই সব শেষ, মরে যাব চলে যাব, আর মনে হয় জীবিত হব না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমাদেরকে ফিরে যাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে, কবর থেকে আল্লাহ তাআলা তার আদালতে হাজির করবে, এটা বিশ্বাস করতে হবে। অনেক মুসলমান নামে মুসলমান ঈমান আনছে, ঈমান আনার পরে এটা বিশ্বাস করে না, আছে না নাই? মনে করে মরার পরে আর কিছু নাই, কিন্তু মরার পরেই তো সব কিছু, কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার জগৎ হলো অল্প সময়ের জায়গা, সামান্য ক্ষণিকের জায়গা, আর মৃত্যুর পরে যখন আলমে বারজাক কবরের জগৎ শুরু হবে, তারপরে হাসরের জগৎ শুরু হবে, তারপরে কোটি কোটি বছর ওইভাবেই চলতে থাকবে, আর শেষ নাই। আর দুনিয়ার আমাদের 50-60 বছর, কেউ 20 বছর ইন্তেকাল করতেছে, কেউ 15 বছরে ইন্তেকাল করতেছে, কেউ 30 বছর বয়সে দুনিয়ার থেকে চলে যাইতেছে। কার কোন সময় ডাক এসে যায়, রবের হুকুম হওয়ার সাথে সাথে সে চলে যাইতেছে, অল্প সময় আমরা সকলেই জানি। আর সেই কবরের জগৎ, তারপরে হাসরের জগৎ, ওই যে জগৎ শুরু হয়ে যাবে, এই জগতের আর শেষ নাই, এইভাবে লক্ষ কোটি কোটি বছর চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়াল কদরি খায়রি, ভালো মন্দ সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার উপর থেকে ফয়সালা হয়, এইটাও বিশ্বাস করতে হবে যে আমার একটা ভালো কাজ করতে পেরেছি, আল্লাহ তাআলার ফয়সালা, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের কারণেই আমি এই কাজটা করতে পেরেছি, এটাও বিশ্বাস করতে হবে মনে প্রাণে। এই গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো প্রকৃত ঈমানদার, আর যাদের মধ্যে এই গুণ থাকবে না তারা ঈমানদার হতে পারবে না। তো ঈমান কেমন দামি সম্পদ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান হলো মহা দামি সম্পদের নাম। সাহাবায়ে কিরাম কেমন ঈমান তাদের ছিল! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কিরামের মতো ঈমান। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কিরামের মতো ঈমান। সাহাবায়ে কিরামের ঈমানটা কেমন ছিল? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে দুনিয়াতে তোমরা ঈমান আনছিলা, আবার ঈমান মাঝে মাঝে ত্যাগ করে দিয়েছিলা, ঈমানকে ভঙ্গ করে ফেলাইছিলা, তোমাদের ঈমানের দাম কেমন ছিল? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমানদারদেরকে জিজ্ঞাসা করে, নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কত সুন্দর ঈমান ছিল। নবীর সাহাবী হযরতে বিলাল উমাইয়ার বাড়ি কাজ করত। উমাইয়া বিধর্মী বেদিন, ঈমান আনে নাই, তার বাড়িতে উমাইয়ার বাড়িতে হযরতে বিলাল কাজ করে। কাজ করার পর
হযরতে বিলাল তিনি হলেন নবীজির প্রিয় একজন সাহাবী, একজন ঈমানদার ছিলেন, একজন ঈমানদার ব্যক্তি ছিলেন হযরতে বিলাল। কেমন ঈমান! বলে উমাইয়া তাকে হযরতে বিলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করে। হযরতে বিলালের বুকের উপরে পাথর চাপা দেয়, পিঠের উপরে পাথর চাপা দেয়। হযরতে বিলালকে হাতে পায়ে রশি বেঁধে ওই আরবের উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করে। আর বিলালকে বলা হয়, ও বিলাল ঈমান ছাড়ো, ও বিলাল ঈমান ছাড়ো, এইটা বলা হয়। ও বিলাল ঈমান ছাড়ো এইটা বলেন। এইটা বলার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যতই তুমি আঘাত করো আমার বুকের উপরে পিঠের উপরে যতই পাথরের আঘাত চাপা দাও, আমি বিলাল না সালাম হযরতে বিলাল বলে, আমাকে যতই আঘাত করো আমি ঈমান ছাড়তে পারবো না। কারণ ঈমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। দুনিয়ার সব ছাড়তে রাজি, আমি বিলাল ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ পাথরের আঘাত, পাথর দিয়ে চাপা দিয়েছে বুকের উপরে, পিঠির উপরে চাপা দিয়েছে পাথর দিয়ে, এবং হাতে পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্য দিয়ে টানা হেঁচড়া করছে। হযরতে বিলালের পিঠের চামড়া খুশে খুশে পড়ে গেছে। পড়ার পরেও বিলাল ঈমান ছাড়ে নাই। উমাইয়া বলে যে তুমি ঈমান ছাড়ো, আল্লাহকে ছাড়ো, তুমি সব কিছু ছেড়ে দাও। কিন্তু হযরতে বিলাল বলে, না না, আমি যতই আমাকে আঘাত করো, যতই আমাকে আঘাত দাও, যতই উত্তপ্ত বালুর মধ্যে আমাকে টানা হেঁচড়া করো, আমার যত কষ্ট হোক না কেন, আমি বিলাল ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। এই হলো ঈমানদার। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লেই আমরা ঈমানও ছেড়ে দেই, আমলও ছেড়ে দেই। আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে ফেলি যে আল্লাহ তাআলা, যদি কোনো আমরা বিপদে পড়ে যাই, একটা রোগগ্রস্তের মধ্যে পড়ে যাই, আমরা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বলে থাকি অনেকেই যে আল্লাহ তাআলা আমাকেই শুধু দেখে, আর কাউকে দেখে না। কিন্তু আল্লাহ তাআলা বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়ে মানুষকে পরীক্ষা করে। কেন পরীক্ষা করে? যে বান্দা বিপদ দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে কি করে না। সুবহানাল্লাহ। আর আমরা বিপদ চাপায়া দেই যে শুধু আমাকেই কি আল্লাহ তাআলা দেখে, আর কাউকে দেখে না, আমাকে রোগ দেয়, আমাকেই বিপদের মধ্যে ফেলে। এটা আমরা বলি কি বলি না? অনেকেই সমাজে অনেকেই কথা বলে থাকে, কিন্তু এটা ঈমানদারের পরিচয় না। ঈমান আল্লাহ তাআলা, ঈমান এমন একটা জিনিস, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করবে, অভাব দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করবে। এটা হলো আমাদের পরীক্ষা। যদি আমরা এটাকে ধৈর্য সহকারে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো এবং ঈমানদারের খাতায় আমরা নাম লেখাইতে পারবো। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন দাম, কেমন তার মর্যাদা! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মিরাজে গেলেন। আল্লাহ তাআলা তাকে মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরায়া দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে সব কিছু নবীকে ঘুরায়া দেখাইলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখার পর দুনিয়াতে যখন আসলেন, পৃথিবীতে যখন আসলেন, আসমান থেকে পৃথিবীতে আসার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে বিলাল, তুমি এমন কি আমল করো রে বিলাল, দুনিয়ার জমিনে তুমি হাঁটো আর তোমার হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে হাঁটে, আর এই পায়ের আওয়াজ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে শুনতে পাইছে। সুবহানাল্লাহ। তাহলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয় একজন বান্দা ছিলেন, কত প্রিয় একজন বান্দা ছিলেন, তার কেমন ঈমান এবং কেমন তাকওয়া তার ছিল।
যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা তেমন ভালো ছিল না। সে হলেন, তার বাড়ি ছিল আফ্রিকায়। আফ্রিকার মানুষ তো কালো, তার চেহারা আফ্রিকার মানুষ যেমন তেমনই ছিল, একদম কালো চেহারা। কালো চেহারা থাকলে কি হবে? আল্লাহ তাআলার কাছে তো কালো চেহারা আর সুন্দর চেহারার মধ্যে কোনো ভেদাভেদ নাই। একজনের চেহারা টকবকে সুন্দর, ভালো চেহারার অধিকারী, সে আল্লাহর গোলামি করে না, আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম আছে? তার কোনো দাম নাই। আর একজন কালা কুসকুসে চেহারা, তার চেহারার কোনো ঢক নাই, চেহারা ভালো না, সে যদি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন মুমিন বান্দার দাম আমি আল্লাহ তাআলার কাছে একজন ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ, একজন ফেরেশতার চাইতেও বেশি। ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা আল্লাহ তাআলার একদম, আল্লাহ তাআলা নিখুঁতভাবে তাদেরকে সৃষ্টি করেছে, তারা কোনো গুনাহ করে না, গুনাহ করার সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে তারা প্রিয়। কিন্তু একজন মুমিন বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে সব থেকে শ্রেষ্ঠ করে। সৃষ্টির শ্রেষ্ঠ হলো বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছে। সুবহানাল্লাহ, আমরা হলাম বনি আদম, আমাদেরকে বড় সম্মানিত করে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে তুলনা করেছে যে একজন ফেরেশতাদের থেকেও দামি হবে একজন মুমিন বান্দা, সে যদি পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা বড় কালো ছিল। কালো থাকার পরেও যে তার তাকওয়া, তার অন্তরে যে তাকওয়া ছিল, এই তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় সম্মান, তাকে বড় মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস। নবীজি বলে ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো ঈমান, যাদের ঈমান এত সুন্দর ছিল, এত মজবুত ঈমান ছিল। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কিরামের মতো। কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। ঈমান আনার পর আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর নেক আমল করতে হবে। কি আমল? ঈমান আনার পর নেক আমল করতে হবে। ঈমান এনে রেখে দিলাম, আমল করলাম না, কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য ঈমান আনার পর যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দান করবে। কি জান্নাত? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আমরা ঈমান আনার পর নেক আমল করব। নেক আমল কিভাবে করব? নামাজ কিভাবে পড়ব? রোজা কিভাবে রাখবো? কুরআন তেলাওয়াত কিভাবে করতে হয়? কিভাবে করলে সুন্দর হয়? রোজাটা কিভাবে রাখতে হয়? হজ কিভাবে আদায় করতে হয়? যাকাত কিভাবে দিতে হয়? এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন? নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি তার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কিরাম তাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। সব কিছু নবীজি শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কিরামদেরকে। কাদেরকে শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এইভাবে একের পর এক আমরাও সাহাবায়ে কিরামদের থেকে তাবেঈন, তাবে তাবেঈন, এইভাবে একের পর এক এখন আমরা কাদের থেকে শিখব? কাদের থেকে আমরা শিখব? সরাসরি কাদের থেকে আমরা ছাত্র হয়ে শিক্ষকভাবে শিখব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবীর একদল ওয়ারিস উলামায়ে কিরাম দুনিয়াতে আমি রেখে গেলাম। তারা হলেন আহলে হক উলামায়ে কিরাম। তারা আমি নবীর উত্তরসূরি। তারা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমি নবীর উত্তরসূরি। তারা উম্মতদেরকে শিক্ষা দিবে। তারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারাই উম্মতকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো এক উলামায়ে কিরামদের থেকেই শিখেছি, কোনো একজন বুজুর্গ থেকে আমরা শিখেছি। আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ে কোনো উলামায়ে কিরাম থেকে আমরা শিখেছি কোরআন হাদিস এবং কিভাবে আল্লাহ তাআলার গোলামি করতে হয়, নামাজ পড়তে হয়। উস্তাদরা আমাদেরকে প্র্যাকটিক্যালি এটা শিখাইছে। কারণ নবীজি সাহাবায়ে কিরামদেরকে সবকিছু প্র্যাকটিক্যাল শিখাইছে। কিভাবে বাথরুমে যাইতে হবে, কিভাবে ভাত খাইতে হবে,
সবকিছু প্র্যাকটিক্যালে শিখাইছে। এইটা আমরাও শিখেছি উস্তাদদের কাছ থেকে। যখন মাদ্রাসায় পড়েছি তখন উস্তাদরা দস্তারখানা বিছাইয়ে আমাদেরকে খানা খাওয়ায় শিখাইছে, কিভাবে সুন্নাতিভাবে চলাফেরা করতে হয় সেইটাও আমাদেরকে শিখাইছে। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং নামাজটাও প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের উস্তাদরা। এই জন্য আলেম উলামা তারা হলো দেশের সম্পদ। তারা কি দেশের সম্পদ, আহলে হক উলামা ইকরাম নবীজির ওয়ারিস। এই জন্য ঈমান আনার পর নেক আমল করতে হবে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের তরিকায় করতে হবে। কারণ নবীজির আদর্শ এত সুন্দর আদর্শ, নবীজির আদর্শের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। তার আদর্শের মধ্যে আমাদের কল্যাণ রেখে দিয়েছে আল্লাহ তাআলা। নবীজির আদর্শ যারা ধারণ করবে তারাই কামিয়াব হতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলি। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, ও উম্মতের দল, আমি তোমাদের মাঝে থাকবো না, কিন্তু দুইটা জিনিস রেখে আমি বিদায় নেই। আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ। একটা কুরআন আর একটা সুন্নাহ, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি নবী রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা মানতে পারো, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, লাইনচ্যুত হবে না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো আল্লাহর কুরআন। কুরআন যারা মানবে তারা সবকিছুর মধ্যে কামিয়াব হতে পারবে, কারণ কুরআনের মধ্যে ভুল নাই। আর যে কুরআন মানবে তার চলাফেরা, উঠা বসা, তার কিছুর মধ্যেই ভুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ যদি কুরআনকে ফলো করা যায়, কুরআনের মধ্যে ভুল নাই, কুরআনের আদেশ, কুরআনের নিষেধের মধ্যে কোনো ভুল নাই। যদি আমি কুরআনকে ফলো করি, আমার চলাফেরা, উঠা বসা, আমার কিছুর মধ্যেই ভুল থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আমরা করতে পারবো সঠিকভাবে, কারণ কুরআনও সঠিক, আমাদের চলাও হবে সঠিক। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমি নবীর সুন্নাতকে তোমরা মানো। আমি নবীর সুন্নাত যদি তোমরা অনুসরণ করতে পারো, আমি নবীর সুন্নাতের মোহাব্বত করতে পারো। নবীজির সুন্নাতকে অনুসরণ, নবীজিকে মোহাব্বত করার নাম হলো ঈমান। নবীজিকে মোহাব্বত করার নাম কি? ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে যে তোমার নিকটবর্তী আত্মীয়, তোমার মা বাবা, তোমার ভাই, আত্মীয় স্বজন, সব থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য সব থেকে ভালোবাসা লাগবে কাকে? নবীকে। নবীজির প্রতি সাহাবা ইকরামের কেমন ভালোবাসা ছিল, কেমন মোহাব্বত ছিল। সাহাবা ইকরাম এত প্রিয় কেন হলেন? বলে নবীজির প্রতি মোহাব্বত থাকার কারণে, নবীজির প্রতি ভালোবাসা থাকার কারণে সাহাবা ইকরাম বড় দামি হয়ে গেল। সাহাবা ইকরামের সম্মান, সাহাবা ইকরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ঘোষণা করেছেন, জান্নাতি ঘোষণা করেছেন। এই জন্য কেন? তারা নবীজিকে অনুসরণ করেছে, তাকে মোহাব্বত করেছে, তার সুন্নাতের পাবন্দি করেছে। বলেন সুবহানাল্লাহ। যে যত নবীজির সুন্নাতকে অনুসরণ করবে, নবীজিকে মোহাব্বত করবে, সে তত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও দামি করবে, দুনিয়াতেও মর্যাদা দান করবে, কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে। এবং রহমাতুল লিল আলামিন এই প্রিয় উম্মত সারা জান্নাতে ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যুদ্ধে যাবেন। যুদ্ধে যাওয়ার আগের দিন যায় রাতে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, নবীজি সাহাবা ইকরামদেরকে এক জায়গা করতেছেন, ওগো সাহাবা ইকরাম, যুদ্ধে যাইতে হবে,
সব সাহাবায়ে কিরাম নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগের দিন রাত্রে নবীজি বিবাহ পড়াইছেন। সব সাহাবায়ে কিরামদেরকে নবীজি ডাক দিয়েছেন। হানজালাও হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর রহমাতুল লিল আলামিন বলে, ও হানজালা, তোমাকে তো আমি গত রাত্রে বিবাহ পড়াইলাম, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি বেশি সময় হয় নাই বিবাহ পড়াইছি, বিবাহ কমপ্লিট করেছি, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি আজ বাসর রাত করো, কারণ তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, নতুন বিবাহ করেছো। তোমাকে একটু রুখসত দেওয়া হলো, ও হানজালা তোমাকে রুখসত দেওয়া হলো, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বিবি নিয়ে বাসর রাত পালন করো। হানজালা একটু রুখসত পেয়ে নবীজির কথা মতে বিবিকে নিয়ে বাসর রাত, প্রথম রাত, বিবাহের প্রথম রাত, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য গোসলখানায় আসছে। গোসলখানায় আসার পর হঠাৎ করে মদিনার মধ্যে তার কানে আওয়াজ আসছে, কদ কুতিলা মুহাম্মদ, নবীজিকে কে যেন হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই মিথ্যা সংবাদ কোন এক কাফের ছড়াইতে লাগলো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হত্যা করে ফেলেছে। গোসলখানায় হযরতে হানজালা নবীর সাহাবী গোসলখানায় এখনো গোসল করে নাই, গোসল করার জন্য প্রস্তুত নেছে। হঠাৎ এই কানে আওয়াজ আসার পর হানজালা বলে, ওগো বিবি, গোসল করার জন্য গোসলখানায় আসছিলাম, গোসল ফরজ হয়ে গেছে। ও বিবি, গোসল করার সময় নাই, কারণ আমার কানে যে আওয়াজ আসছে নবী যুদ্ধে গেছে, নবীকে কাফেররা নাকি কতল করে ফেলেছে। ওগো হানজালা, ওগো বিবি, আমার আর থাকার সময় নাই, গোসল করার সময় নাই। ও বিবি, আমি যুদ্ধে যাব, আমার তরবারিটা দাও, আমার তরবারিটা দাও, আমার যুদ্ধে যাইতে হবে। বিবি ডাকতে বলে, গোসল করে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, গোসল করার সময় নাই, আমাকে বিদায় দাও। বিবি ডাকতে বলে, ওগো হানজালা, ওগো আমার স্বামী, আপনি তো গোসল করেন নাই। বলে, কার জন্য আমি গোসল করব? দুনিয়াতে আমার নবী যদি না থাকে আমি কার জন্য গোসল করব? গোসল করার সময় নাই। নবীজির ভালোবাসায় হানজালা দৌড়াই যুদ্ধের ময়দানে চলে গেল। আর বিবিকে বলল, বিবি, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় আমাদের দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পর যত সাহাবী ওই যুদ্ধে শহীদ হয়েছে, নবী বলে, ও সাহাবীরা দেখো কারা কারা শহীদ হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। সব সাহাবায়ে কিরামদেরকে এক জায়গা করো, কবরস্থ করতে হবে। ইতিমধ্যে একটা মহিলা পাগলের বেশে উহুদের ময়দানে দৌড়ায়, নবীকে এসে বলে, ওগো পয়গম্বর, গত রাত্রে হানজালার বিয়ে আমার সাথে পড়াইছেন, দেখেন হাতের মেহেদি এখনো শুকায় নাই, হানজালা যদি শহীদ হয়ে যায় হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। কারণ হানজালা ফরজ গোসল অবস্থায় আসছে, গোসল ফরজ হয়েছিল, কিন্তু যুদ্ধের ময়দানে চলে আইছে, নবী গোসল করে নাই। নবীজি ডাকে বলে, দেখো হানজালা কোথায়, তাকে গোসল করাইতে হবে, গোসলের ব্যবস্থা করাও। হানজালাকে উহুদের ময়দানে কোথাও তালাশ করে পাওয়া যায় না। হঠাৎ করে গায়েবী আওয়াজ, আসমান থেকে গায়েবী আওয়াজ শোনা যায়, ওগো নবীজি, যেই হানজালা বিবির মায়া ত্যাগ করে নতুন বিবাহ করছে, বিবি ছেড়ে গভীর রাতে আপনার মোহাব্বতে উহুদের ময়দানে দৌড়ায়, ওই হানজালার গোসল সাধারণ কোনো পানি দ্বারা হবে আমি আল্লাহ মেনে নিতে পারি না, মেনে নিতে পারে না। আমি আল্লাহ হানজালাকে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের সহিত গোসল করায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা গোসল করান নাই, কারণ নবীর জন্য, নবীর মোহাব্বতে আল্লাহর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। এটা সাধারণ মৃত্যু না। আল্লাহ তাআলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের দিয়ে গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের মৃত্যু হলো সবথেকে দামি মৃত্যু। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই
উক্ত কথার উপরে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং নবীজির মুহাব্বত আমাদেরকে, নবীজির মুহাব্বত অন্তরে ঢুকাইয়া চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।